এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা দুইভাবে রেজাল্ট চেক করতে পারবেন। সব প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন বা গুগলে চলে আসবেন। আসার পরে এখানে সার্চ করতে হবে এডুকেশন বোর্ড বাংলাদেশ। ঠিক আছে, এডুকেশন বোর্ড বাংলাদেশ বা এডুকেশন বোর্ড রেজাল্ট এরকম একটি লিখলে হবে। তো আসার পরে আপনারা যে কোনো একটি ব্রাউজারে ঢুকবেন। প্রথমে যে ব্রাউজারটি আসবে সেখানে ঢুকবেন। তো এগুলো বন্ধ থাকার কারণে কিন্তু আমি অন্য একটি ওয়েবসাইটে চলে আসলাম। তো যে কোনো একটা ওয়েবসাইটে আসলে হবে। তো তারপরে দেখেন এখানে আসার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে। তো প্রথমকার যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কোন পরীক্ষার রেজাল্ট দেখতে চাইতেছেন সেটি সিলেক্ট করে দেবেন। তো আমি এসএসসি দেখতে চাইতেছি, সেই ক্ষেত্রে সিলেক্ট করে দিলাম। তারপরে নিচে এখানে সিলেক্ট ইয়ার্স, তো এখানে কত সালে পরীক্ষাটি দিয়েছেন সেটি এখানে ক্লিক করবেন। তো দেওয়ার পরে এখানে কোন বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি মাদ্রাসা বোর্ড থেকে দিয়েছি, মাদ্রাসা দিয়ে দিলাম। তো এখানে 6 সংখ্যার যে রোলটি থাকবে সেই রোলটা এখানে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে যে কোনো একটি রোল দিয়ে দিলাম। তো তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার একটি দিয়ে দিবেন, যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আছে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো দেওয়ার পরে দেখেন এইখানে আপনারা অনেকেই এখানে ভুল করে থাকেন। এই যে এখানে যে একটা আপনার কোড বা একটা সংখ্যা লিখতে বলবে, ঠিক আছে, সার্ভার বন্ধ এই কারণে দেখাইতেছে না। তো এখানে যে যদি এরকম কোনো লেটার লিখতে বলে সেই লেখাটি এখানে সেম টু সেম এখানে কিন্তু লিখে দিবেন। আর যদি কোড লিখতে বলে সেই ক্ষেত্রে আপনারা যে কোডটা উপরে থাকবে এখানে, এই যে এখানে, তো এই কোডটা আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, তো দেওয়ার পরে গেট রেজিস্টার, এই যে এখানে গেট যে লেখাটা আছে আপনার কী করবেন, এইটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার মার্কশিট সহ কিন্তু আপনাদেরকে রেজাল্টটি দেখাই দেবে। এখন আপনাদেরকে আমি দেখাই দেবো যে বাটন ফোন দিয়ে আপনারা কীভাবে রেজাল্ট দেখবেন। ঠিক আছে, তো এটি দেখার জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটি টেলিটক সিম ক্রয় করতে হবে। তো টেলিটক সিম ক্রয় করার টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আপনাদেরকে একটা মেসেজ পাঠাতে হবে। তো মেসেজটি পাঠাইতে হবে আপনাদেরকে 16-3-2 এই নাম্বারে মেসেজটি পাঠাইতে হবে। তো কি মেসেজ পাঠাবো তাই না? তো দেখেন এইখানে নিচের দিকে দেখেন, এইখানে আপনাকে এই যে প্রথমে দেখেন এইখানে 16-3-2 এই নাম্বারে কিন্তু মেসেজটা পাঠাইতে হবে। তো মেসেজটা লিখবেন এরকম, এসএসসি পরীক্ষা হলে এসএসসি দিবেন, এইচএসসি হলে এইচএসসি দিবেন। তো যেই বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছেন সেই বোর্ডের প্রথম যে 3টি লেটার থাকবে সেই 3টি লেটার দিবেন। মাদ্রাসা হলে এমএডি, ঢাকা হলে ঢাকার প্রথম 3টি লেটার দিবেন। তারপরে এইখানে দেখেন যে আপনার রোল নাম্বারটি আছে সেটা এখানে দিবেন। দেওয়ার পরে আরটি স্পেস দিবেন। দেওয়ার পরে এখানে আপনার পরীক্ষার যেই সালে পরীক্ষাটি দিয়েছেন সেই সালটি এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনি টেলিটক সিমের মাধ্যমে এই মেসেজটি সেন্ড করবেন। ঠিক আছে, সেন্ড করার পরে কিন্তু আপনাকে মার্কশিট সহ কিন্তু আপনাকে রেজাল্টটি তারা মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ।